সাথী সভাপতি ও কংগ্রেস যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে এবারে মিছিলের জন্য প্রস্তুতি নিতে হবে, একদম সামনে চলে আসবে। কংগ্রেস ধ্রুব আর কংগ্রেস কলতা ওরা বলে দেবে যে মিছিল কিভাবে শুরু হবে, সেই অনুযায়ী মিছিল স্টার্ট হবে। এখন পুলিশ ভাবছে বা उत्तरकन्या भागছে কে भागছে আমরা জানি না, लेकिन डर तो हो ही रहा है। और किस चीज से डर रहा है? डीवाईएफआई से डरने का जरूरत नहीं है। আমরা সারের মতন হুকিয়ে দেব না, শুধু প্রশ্ন করো। और ये बात जहन में बांध लीजिए, क्या भी डीवाईएफआई डरता नहीं है। और डर जहां पर खत्म होता है, लड़ाई वहीं से शुरू होता है। और नई लड़ाई शुरू है कि सजा का विजय। बेकारी विरोधी दिवस आज নতুন নয়, ৫৩টা বছর ধরে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে বেকারত্বকে दूर করার জন্য डीवाईएफआई लड़ाई आंदोलन। पुलिस बीच में कहां से आ गया भाई, कहां से आ गया? কিছু পেল না, পাচ্ছে না। টোটোওয়ালাদের, টোটো চালকদের গাড়ির চাকাগুলোকে পাংচার করে দিচ্ছে আর বেঁকিয়ে দিচ্ছে। তোমাদের গাড়ির চাকার হাওয়াগুলো ঠিক আছে তো? খুব সাবধান, খুব সাবধান। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা দিন বেকারের সংখ্যা বাড়ছে, কারো কোনো হোশ নেই। কলকারখানা বন্ধ, চা বাগানগুলো বন্ধ, নতুন করে কোনো কলকারখানা বানানোর পর্যন্ত মরদ নেই। ৮বার শিল্প সম্মেলন করেছে, আর ১৬ থেকে ২১ সাল পর্যন্ত ২১,৫২১টা কারখানা বন্ধ করেছে। ঘুরে বেড়ালে হবে? লন্ডন, সিঙ্গাপুর, অক্সফোর্ড তোমার ভাইয়ে মা ভবানী হয়ে গেছে। মদের দোকান দিয়ে তুমি বেশি দিন বাঁচতে পারবে না। স্কুল কলেজগুলোতে তালা পড়ে যাচ্ছে, হেলথ সেন্টারগুলোতে ছাগল গরু চলে বেড়াচ্ছে, স্টেট জেনারেল হসপিটালগুলোতে সেখানে না সিডারের ব্যবস্থা আছে, না ফ্ল্যাশ স্টোরেজের ব্যবস্থা আছে, না তো সিসি ক্যামেরা আছে। আরে কাহা গয়া প্রশাসন, কোথায় গেল? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গাড়ি ভাড়া দাম উত্তরের জেলাগুলোর জন্য, তাদের প্রত্যেক দিনের জীবনের রুটি রুটির সমস্যার জন্য সমাধান করবে, কথা শুনবে, তার জন্য উত্তরকন্যা দপ্তর ৭,৪৫০ কোটি টাকা বিগত ১০ বছরে এই দপ্তরটাকে দিয়েছে আমাদের গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য। আর চা বাগানের শ্রমিকদের জন্য কি করেছে উত্তরকন্যা দপ্তর? কি করেছে? গত বছরে ৬১ কোটি টাকা, ৩৪০ করোड़ रुपए आज भी खर्च कर नहीं सके। আর জান গিয়ে জিজ্ঞেস করুন, এই শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনার সময় তো কাজ করিয়ে নিলেন, আর করোনা পেরিয়ে গেল তো তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন ১ লাখ ১.৫ লাখ টাকা দিয়ে। ওদের সমস্ত ঘুষ নিয়ে ঘুষ সাথে অন্য অন্য লোকজনদেরকে যুক্ত করছেন। डीवाईएफआई এর মূল দাবি হলো সঠিক নিয়োগ নীতির মাধ্যমে স্থায়ী কাজ দিতে হবে, স্থায়ী কাজ। देश का सुप्रीम कोर्ट ये लोग बोले हैं कि ঠিকা শ্রমিক নিয়োগ করা যাবে না, আর নিয়মিত কাজে ধারাবাহিক কাজে ঠিকা শ্রমিককে নিয়োগ করা যাবে না। তাহলে সিভিক গুলো কেন এত ফরফর করে উড়ে বেড়াচ্ছে? পুলিশের কাজটা কি ধারাবাহিক নয়, স্থায়ী নয়? कहां पर नियोग होता है, कौन सा एग्जाम होता है? সব থেকে কম ওয়েজের লোকজনরা আমাদের চারপাশে হোটেল থেকে শুরু করে রাস্তায়, রাজমিস্ত্রির দোকান, সব জায়গাগুলোতে কাজ করছে। যা রোজগার হচ্ছে সেই রোজগার সংসার চলছে না। বাইরের রাজ্যে পড়ে আছে পরিযায়ী শ্রমিকরা। গোটা উত্তরবঙ্গের ৭টা জেলার এই গোটা এলাকার শাক সবজি, ফল মূল, মাছ, ফুল, এই সব কিছুকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকারের সময় উত্তরের যারা বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা জান কবুল করে লড়াই করেছেন। डीवाईएफआई এর আন্দোলন রাস্তায় ছিল, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র যুবদের লড়াই রাস্তায় ছিল। একটার পর একটা জিনিস তৈরি হয়েছে। কি হলো এসিজেদের জমিগুলো? কি হলো কার্গো সেন্টারটা? কি হলো প্যারাসিবলের জায়গাটা? কি হলো এখানে যে আইটিটা তৈরি হওয়ার কথা ছিল, টিপারটা কেন আজকে খুঁড়িয়ে খুঁড়িয়ে
বসার কথা উনি বসতে পারছেন না। আজও ভয়ে লেজ গুটিয়ে দিন হাঁটায় গুন্ডামি করছে। আরে अपने गली में तो कुत्ता भी शेर होता है। আর রাজ্যের সরকারের তো বগল বাজিয়ে দিন পার হয়ে যাচ্ছে। রাজ্যের সরকারের বগল বাজিয়ে দিন পার হয়ে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পশ্চিমবঙ্গের ঘর গৃহস্থ में अपना इनकम का पैसा भेज रहा है, तब जाके पश्चिम बंगाल का बाजार में जान है। আর সেই টাকা থেকে সরকারের ঘরে রেভিনিউ যাচ্ছে, কিন্তু পরিযায়ী শ্রমিকের প্রতি রাজ্যের সরকারের কোনো মায়া মমতা দায়বদ্ধতা নেই। শুধু লন্ডন অক্সফোর্ড ঘুরে বেড়ালে হবে? প্রশ্ন শুনলে গায়ে চুলকানি হয়ে যাচ্ছে। একে প্রশ্ন করলে রেগে যায়, আর মোদীকে প্রশ্ন করলেই বলে দেশদ্রোহী। पूछेंगे सवाल हम लोग, क्यों बंद हो पड़ रहा है চায় বাগান? কেন চা বাগানের জমি কর্পোরেটদেরকে বিলি করে দিচ্ছেন? কেন কেন গোটা উত্তরের জেলাগুলোতে ফুড প্রসেসিং কারখানাগুলো তৈরি হচ্ছে না? যে পুরনো কারখানাগুলো ছিল কেন সেগুলোতে তালা পড়ে যাচ্ছে? কেন কোনো সঠিক নিয়োগ নীতি নেই? ঘুষের মাধ্যমে নিয়োগ চলছে। কোথায় যাবে? এমএ বিএড গ্রাজুয়েশন করা ছেলেপুলেরা শেষে টোটো চিনতে বাধ্য হচ্ছে। কে টোটো চালাবে আর কে টোটোতে চাপবে গুনে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গের টিভিতে খবরের কাগজে না তো 100 দিনের কাজের কথা আছে, না তো আমাদের কারখানার কথা আছে, না তো রেলের কথা আছে, না তো বিএসএনএল এর কথা আছে, না তো আমাদের কলিয়ারিগুলোর পেট্রোলিয়ামের খনিগুলোর কথা আছে, না তো আমাদের রাস্তায় তো স্টিলের কারখানাগুলোর কথা আছে। কোনো কথা নেই। কি কথা আছে? বলছে আমি হিন্দুর বাচ্চা, ও বলছে তাহলে আমি মুসলমানের বেটা। শুধু এই কথা। कोई बोलता है कि हिंदू खतरे में है, तो कोई बोलता है कि मुसलमान खतरे में है। अगर पश्चिम बंगाल में कोई खतरे में है तो वो बेरोजगार नौजवान खतरे में है, और कोई खतरे में नहीं है। চারিদিকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। কে বলেছে তোমাকে ব্যারিকেড দিতে? লিখিত অর্ডার আছে পুলিশের কাছে? কোথায় বুঝলেন যে ডিওয়াইএফআই ল এন্ড অর্ডার ব্রেক করবে? কি টাকা বুঝলেন? মোথাবাড়িতে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তখন তো কোন গর্তে ঢুকে আছেন। মালদাতে বোম্বিং চলছে, আর সেখানে সাধারণ মানুষরা নিজেদের মধ্যে মারামারি করে মরছে, আর সেখানে তো পুলিশের তৎপরতা নেই। আরে যারা লোকের দোকানে আগুন দেয় তাদের একটাই পরিচয়, তারা গুন্ডা। তারা তো হিন্দু নয়, তো মুসলমান নয়। হিন্দুরা বলেনি মুসলমানদের দোকানে আগুন লাগাতে, আর মুসলমানরা বলেনি হিন্দুদের মারা কেটে দিতে। বলছে কিছু গুন্ডারা, আর সেই গুন্ডাদের পকেট ভরাই রাজ্যের সরকার, দেশের সরকার, আর তাবেদারি করে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ। এখানে ব্যারিকেড দিয়েছ, মালদার মোথাবাড়িতে ব্যারিকেড দিতে পারো না। কালিয়াগঞ্জে ব্যারিকেড দেওয়ার সময় কোন সাপের গর্তে ঢুকে গেছিলে? গোটা রাজ্যে বিভাজনের রাজনীতিকে যারা প্রতিষ্ঠিত করতে চাইছে, আমরা তাদের বিরুদ্ধে 53টা বছর আগে ডিওয়াইএফআই 26টা গণসংগঠনকে সাথে নিয়ে আমরা বলেছিলাম কাজ দাও, কাজ। কাজ যদি না দিতে পারো भाता दो। आज पश्चिम बंगाल में चुल्लू पीकर मरने वालों को भी भत्ता और पैसा मिलता है, और बेरोजगार नौजवानों का खून चूस के ये सरकार चलती है। তাই আমাদের কথা, কাজ দিতে হবে, কাজ। কারখানা তৈরি করতে হবে, স্কুলগুলোর গেটে তালা দিয়ে 22,000 মদের দোকান তোমাকে চালাতে আমরা দেব না। আমরা বাঁচতে চাই। আর তুমি যদি বলো যে না তোমাদেরকে কাজ করতে হবে না, অনুব্রতর সঙ্গে দাঁড়িয়ে গরুগুলো লেজ ধরে বাংলাদেশের বর্ডার পার করে দাও, ওটা তোমার ভাই ভাইপোরা করবে। আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ভগৎ সিংদের উত্তরসূরি। আমরা জানি নিজের দেশকে কি করে বাঁচাতে হয়, আমরা জানি নিজেদের রাজ্যকে কি করে বাঁচাতে হয়, আমরা জানি কি করে চা বাগানগুলোকে খুলতে হয়, কি করে নারী পাচার শিশু পাচার বন্ধ করতে হয়, আর কি করে চাল ওষুধের কারখানাগুলোতে তালা লাগিয়ে দিতে হয়। কি আমরা জানি তো? লড়াইয়ে থাকবেন তো? রাস্তায়
আর ডিওয়াইএফআই এর ধৈর্যের শক্তির পরিচয় আছে। ওরা 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটিতে এসেছে, আমরা আদর্শের ডিউটিতে এসেছি। ওদের 8 ঘন্টা ডিউটি পার হবে, শিফটিং হবে, আমাদের সমাজ বদল হবে, তবে শিফটিং হবে, তার আগে হবে না। আর উত্তরকন্যাতেও বলছি, প্রশ্নের যদি জবাব থাকে তো ডিওয়াইএফআই এর সঙ্গে কথা বলে নেবেন, নইলে পিছনে দরজা দিয়ে পালাতে হবে, সামনে মুখ দেখাতে পারবে না। সেই মেজাজ, সেই জোশ নিয়ে কাজের দাবিতে গোটা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে বেকারি দূর করার জন্য, সবার হাতে কাজ দেওয়ার জন্য আসুন রাস্তায় রাস্তায়, রাস্তাতে একসাথে থাকবো, কেউ কোনো বন্ধুকে ছেড়ে যাবে না। তাই আসুন মিছিলের শক্তিতে আজকে আমাদের নিজেদের দাবি আদায় করে নেবার দিনে সামিল হয়ে ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। Thank you.